জামাতের কর্মীদের আমরা যেন এই দোষ খুঁজে না পাই, জামাতের কর্মী অথচ নামাজ পড়ে না, জামাতের কর্মী সিগারেট খায়, জামাতের কর্মী বউ তালাক দেয়, জামাতের কর্মী নিজের বেটার বয়স বিয়ের সময় যৌতুক নেয়, আর নিজের বেটি বিয়ে দেওয়ার সময় কি কয় যৌতুক নেওয়া হারাম, এই ফতোয়া দেয়। আমরা কি আসি এরকম? আসি? তাহলে আমরা যদি থাকি এই চরিত্র বাদ দিতে হবে নাকি? বাদ দিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে প্রথমত যে কাজটি করতে হবে, যে বাংলাদেশ জামাত ইসলামী যে ইডিওলজিটাকে বিশ্বাস করে, যে জীবন আদর্শটাকে বিশ্বাস করে, যে ফিলোসফিকে বিশ্বাস করে, যে রাইটাস ডিডটাকে বিশ্বাস করে, আমাদের সেই কাজগুলো নিঃশর্তভাবে একেবারে কোনো প্রকার দ্বিধা ছাড়াই আমাদের গ্রহণ করতে হবে। ঠিক আছে তো? কোরআন আমাদের সংবিধান, কোরআন কি আমাদের সংবিধান? এই সংবিধান কি পার্লামেন্টে আছে? আছে? কোন আইন চলছে? বাতিল আইন চলছে। তাহলে এই আইন যদি চলে, বদলের দায়িত্ব কাদের? আমাদের। তরবারি দিয়ে? কি তরবারি দিয়ে নাকি? কি দিয়ে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he has developed a strong Islamic country according to the principle of peace, love and harmony. বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে সাম্য ছিল, ইনসাফ ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। কি ছিল? নাকি খালি তরবারিতে করছেন? তরবারি তো শেষে ব্যবহার করছেন নাকি? শেষে ব্যবহার করছেন। তাহলে আমরাও ইনশাআল্লাহ এই কাজটা করবো শেষে নাকি? তার আগেই ভালোবাসা, মহব্বত, সাম্য, ইনসাফ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ?